প্রথম হচ্ছে ফার, FAR নাকি ফার, বারবার ঠিক আছে? হ্যাঁ, ফার। ফারটা কি? ফার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন ইম্পর্টেন্ট জিনিস? বিশেষ করে যারা ল্যান্ড বিক্রি করে, যারা হচ্ছে প্লট বিক্রি, সরি ল্যান্ড না, প্লট বিক্রি করে, তাদের জন্য ফার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ফার বুঝতে হবে, কারণ আপনি যদি ফার না বুঝেন তাহলে একটা লোকের কাছে যে আপনি 3 কাঠা 5 কাঠা 10 কাঠা জমি বিক্রি করছেন, সেই জমিটার স্বপ্ন, ড্রিম আপনি দেখাতে পারবেন না। ড্রিম কেন দেখাতে পারবেন না? ধরেন এখানে একটা 3 কাঠার প্লট, এই 3 কাঠার প্লটে ঠিক সে জমিটা মানুষ কি কেনে? ইনভেস্টমেন্ট অথবা বাড়ি করবে। তো আপনি অ্যাজ এ সেলসম্যান হিসেবে তো আপনাকে বুঝাতে হবে 3 কাঠার প্লটে একজন কততলা বিল্ডিং করবে, এই বিল্ডিংটা কয়তলা হবে, কত স্কোয়ার ফিট হবে, এটা নির্ভর করে ফারের উপর। যার জন্য আপনাকে ফারটা কি এটা জানতে হবে। ক্লিয়ার? আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিই ফারটা কি। ফার হচ্ছে সরকারিভাবে নির্ধারিত, সরকারিভাবে অথবা রাজুকের নির্ধারিত একটা নিয়ম শৃঙ্খলা, যেখানে যেই অনুমতি নিয়ে আপনি একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন করবেন, অর্থাৎ একটা বিল্ডিং কতটুকু কত স্কোয়ার ফিট হবে সেটা ফার নির্ধারণ করে দিবে। ধরেন মোহাম্মদপুরে রাজুক ফার নির্ধারণ করছে 4.2, 4.2, ঠিক আছে? আবার ধানমন্ডি করছে হচ্ছে 6.1 বা 6.2। এইবার আসেন, জমি যদি মোহাম্মদপুরে হয় 3 কাঠা, 3 কাঠার কত স্কোয়ার ফিট হয়? ক্যালকুলেটর নেন, একজন ক্যালকুলেটর নেন। 2160 হয়, 2160 স্কোয়ার ফিট। মোহাম্মদপুরে ফার কত? 4.2। 2160 গুণন 2160 গুণ 4.2 কত আসে দেখেন, জলদি জলদি ক্যালকুলেটর বের করতেছি। 2160 গুণন 9072, 9072। তার মানে ফার আপনাকে অনুমোদন দিয়েছে 9072 স্কোয়ার ফিট। আমার কথা বুঝছেন? আপনি 3 কাঠায় কনস্ট্রাকশন করতে পারেন 9072 স্কোয়ার ফিট। এখন প্রশ্ন হলো, এই 9072 স্কোয়ার ফিটে সাধারণত এটাকে একটা সেটব্যাকের একটা ব্যাপার আছে। সেটব্যাকটা আমি পরে শোনাবো, আগে ফারটা যেহেতু সেটব্যাক হচ্ছে, সরকারি একটা নিয়ম আছে যে আপনার বাসার সামনে কত ফিট রোড আছে এবং আপনার এই সাইডে কি আছে, এটার উপর ভিত্তি করে একটা সেটব্যাকের নিয়ম আছে। ওটা আমি পরে আরেকদিন বলবো সেটব্যাকটা কি। তো এই যে 2160 আপনি পাচ্ছেন 9772 স্কোয়ার ফিট। সাধারণত হয় কি, এই স্কোয়ার ফিটটা আপনি কত তলায় ইউজ করবেন? গুণন ভাগ 9000 স্কোয়ার ফিট ভাগ, আপনি যদি এই 6 তলা বিল্ডিং করেন ভাগ 6 দেন, 1512 স্কোয়ার ফিট হয় একটা ফ্লোরে। বুঝতে পারছেন? আপনি যদি 6 তলা করেন, আপনি চাইলে এটা 7 তলা করতে পারবেন। 7 তলা করার নিয়ম আছে। ওই যে ফার উপরে আপনি যত মানে আপনাকে টোটাল একটা স্কোয়ার ফিট দিয়ে দিছে যে আপনি এই স্কোয়ার ফিটের বিল্ডিং করতে পারবেন। এখন আপনি নিচে করেন নাকি উপরে করবেন এটা আপনার ব্যাপার। ক্লিয়ার? ফারটা ক্লিয়ার? তার মানে আপনার, আপনি যদি যদি এটা 7 তলা করেন তাহলে কত হয়? 7 ফ্লোরে কত হয় দেখেন তো? 1200। ওনাকে একটা মাউথ পিস দিয়েন, যে কথা বলবে তাকে মাউথ পিস দেন। 1296 স্কোয়ার ফিট। তার মানে আপনি মোহাম্মদপুরে 3 কাঠার একটা জায়গা যদি 7 তলা বিল্ডিং করেন তাহলে আপনি বিল্ডিং সাইজ পাবেন 1296 স্কোয়ার ফিট। অর্থাৎ আপনি যদি এই পাশে বাড়ান তাহলে উপরে আপনার হাইট কমে যাবে, আবার হাইট যদি বাড়ান, ঠিক আছে, তাহলে আপনার সাইডে কমে যাবে। ক্লিয়ার বিষয়টা? ফার বিষয়টা ক্লিয়ার? এরকম ঠিক ধানমন্ডির ক্ষেত্রেও একই কাহিনী। ধানমন্ডির ক্ষেত্রে সরকারি একটা নির্ধারণ করেছে 6.2, তাহলে 3 গুণন 2160 গুণন 6.2 দিয়ে ভাগ দিলে তারপর আপনি কত স্কোয়ার ফিটে ভাগ করবেন সেটার উপর নির্ভর করে আপনি কত স্কোয়ার ফিটের বিল্ডিং বানাতে পারবেন। ক্লিয়ার? ফার ক্লিয়ার? প্রশ্ন করবেন, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। প্রশ্ন আছে বলেন, আমি কিন্তু এগুলো ধরবো পরে আবার। নাই? কারো কোনো প্রশ্ন নাই? স্যার দুইটা এরিয়ায় দুই রকম ফার হওয়ার কারণটা কি? এটার কারণ হচ্ছে সরকারি একটা ফ্যাসিলিটির উপর নির্ভর করে এই ফ্যাসিলিটিসটা দিছে। এটা এখন যে রাজুক যেটা করছে সেটা হচ্ছে জমির দামের উপর নির্ভর করছে, ভ্যালু। মোহাম্মদপুরের একটা জমির ভ্যালু আর ধানমন্ডির একটা জমির ভ্যালু তফাৎ আছে, এইটার উপর বেস করে তারা এই জিনিসটা করছে। ধরেন একটা ডেভেলপার যদি
একটা ধানমন্ডিতে একটা জমি কিনে তাহলে 6 কোটি টাকায় কিনে, আবার মোহাম্মদপুরে একটা জমি কিনলে সে 3 কোটি টাকায় কিনবে অথবা 1-1.5 কোটি টাকায় কিনবে। 1-1.5 কোটি টাকায় কতটুকু বিল্ডিং হবে আর 6 জায়গার পরিমাণ তো একই, যেন ডেভেলপাররা ক্ষতিগ্রস্ত না হয় বা মালিক ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য তারা একটা নির্ধারণ করছে, একটা ক্যালকুলেশন করে এটা মানে নির্ধারণ করছে ফারের রেশিওটা, যে এই এলাকায় এত ফার হবে, এই এলাকায় এত ফার হবে। এটার কিছু কিছু এটা বিতর্কিত ব্যাপার, তারপরও তারা এটা ফারের রেশিওটা সবসময় সরকার নির্ধারণ করে। ক্লিয়ার? ফারের রেশিওটা কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, ওকে।